আল্লাহ তাআলা বলছে রাজি হলেন তো, সন্তুষ্ট? নবী আমি আপনাকে পুরা ফ্যাসিলিটি দিলাম, পুরা ছুটি দিলাম, বের করে নেন। বললেন আপনি নিজের বচনকে এক সীমায় সীমিত করেছেন। আপনি বলেছেন মান কানা ফি কলবিহি খারদালুম মিনাল ঈমান, যার ঈমানের রাই পরিমাণ চিহ্ন আছে, রাই পরিমাণ যার চিহ্ন আছে ঈমানের, আপনি বের করে নেন। মাবুদ এখনো ভিতরে অনেক পড়ে আছে যে আমার উম্মত কিন্তু চিহ্ন নাই। রব্বি হাবলি, মাবুদ আমার উম্মত আমার হাতে তুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি বলবে ওটা শুনেন। এবারে দিলেন কি আল্লাহ বলবেন যে যে ব্যক্তি এক ওয়াক্তের নামাজ পড়েছে ওকে জাহান্নাম থেকে বের করে দেন, এটা বলবে? না। কি আল্লাহ এটা বলবে যে রমজান মাসের যে একটাও রোজা রেখেছে ওকে নিয়ে যান? আমলের কোনো প্রশ্নই নাই। নবী চাইলেন, আল্লাহ কি বলছেন ওইটা শুনলেন। আল্লাহ বলছেন মান কানা ফি কলবিহি খারদালুম মিনাল ঈমান, যার হৃদয়ে, যার অন্তরে রাই পরিমাণ সরিষা, বুঝেন না? এখানে রাই সরিষা কেন বলা হলো? মানে সরিষাটা সবচাইতে ছোট আনা, এই জন্য উদাহরণে মান কানা ফি কলবিহি খারদালুম মিনাল ঈমান, যার অন্তরে রাই পরিমাণ ঈমান আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যান খারদালুম মিনাল ঈমান বলো, মিনাল আমাল বলো না যে এক ওয়াক্তের যার আমল আছে ওকে নিয়ে যাও না। মান কানা ফি কলবিহি খারদালুম মিনাল ঈমান, যার অন্তরে রাই পরিমাণ ঈমান ওকে আপনি জাহান্নাম থেকে বের করে নেন। 3 রাউন্ড নবী বের করলেন, বের করে নিলেন। আল্লাহ তাআলা বলছে রাজি হলেন তো, সন্তুষ্ট? নবী আমি আপনাকে পুরা ফ্যাসিলিটি দিলাম, পুরা ছুটি দিলাম, বের করে নেন। বললেন আপনি নিজের বচনকে এক সীমায় সীমিত করেছেন। আপনি বলেছেন মান কানা ফি কলবিহি খারদালুম মিনাল ঈমান, যার ঈমানের রাই পরিমাণ চিহ্ন আছে, রাই পরিমাণ যার চিহ্ন আছে ঈমানের, আপনি বের করে নেন। মাবুদ এখনো ভিতরে অনেক পড়ে আছে যে আমার উম্মত কিন্তু চিহ্ন নাই, চিহ্ন নাই। মাবুদ আমার কত উম্মত আমি তো জানি। মাবুদ আমার উপরে কত ঈমান এনেছে, আমি তাইলে গেরো না তো খেরো নয়, আমি জানি। ফের ফতোয়া লাগে দেখুন, তাও নবী জানে, হাদিস পরে বলছি, আপনি মনে করিয়ে দিয়ে নবী জানেন কি না। হ্যাঁ যদি ছুটে যাই, হ্যাঁ মাহবুব আমার আল্লাহ বলছেন দাঁড়াও, ঠিকই আছে, কিন্তু এটা তোমার বের করার বিষয় নয়, এটা স্বয়ং আল্লাহ আমি বের করে আপনার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ জোরে জাল্লাল্লাহ রব তাবারাকা ওয়া তাআলা এক মুসলিম জাহান্নামীকে বের করে ময়দানে মাশর ছেড়ে দিবে। তো ময়দানে মাশরে এমন পরিপূর্ণ হবে যেন কালো পিপিলিকা দৌড়ে বেড়াচ্ছে, পুরা হাসর চিনা যায় না। আল্লাহ বলবে যাও এই সব জীবন নদীতে গোসল দাও। ওখানে একটা নদী আছে নাহরুল হায়াত, জীবন নদী। আল্লাহ বলবে এদেরকে জীবন নদীতে গোসল দাও। যখন জীবন নদীতে গোসল দেওয়া হবে তাদের আকৃতি, এই যে চেহারা মরিচিকা
একদম কালি পড়ে গেছিল, এখন টলটল করছে উম্মতে মুহাম্মাদি। প্যারে হাজিরিন, কথা বলছিলাম নাজাত কিয়ামতে পরিত্রাণ নির্ভর করে ঈমানের উপরে, আমলের উপরে নয়। নিশ্চয়ই আমল আল্লাহর আদেশ পালন করে, এই পালন না করাতে যতটা গুনাহ হয়েছে ওই গুনার পরিমাণ ওকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। এক ওয়াক্তে নামাজ ছেড়ে দিয়ে 80 বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ হাকাজা আমল করেননি, এর জন্য আপনাকে চিরস্থায়ী আপনাকে গুনার পরিমাণ জাহান্নামে থাকতে হবে, কিন্তু চিরস্থায়ী আপনি জাহান্নামে থাকবেন না। মুমিন কতই বড় গুনাহগার হোক চিরদিন ও জাহান্নামে থাকবে না, গুনার পরিমাণ থাকবে। নবীর শাফাআতে নবী বের করবেন কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে নয়, ঈমানের ভিত্তিতে। মান কুন্না ফীহি খারাজ মান কানা ফীহি খারজালুন মিনাল ঈমান, যাও যার অন্তরে রাই পরিমাণ ঈমান জাহান্নাম থেকে বের করে নাও। একবার দুরূদ শুনিয়ে দিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আচ্ছা, ইলমের কথাটা বলেছিলাম না, তো হাদিসটা শুনিয়ে দেব, শোনাই তাহলে। প্রত্যেক জান্নাতের নাম রাসূলুল্লাহ জানেন? আরে শুধু জান্নাতের নয়, ওর বাপেরও নাম নবী জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ওর মুস্তিরও নাম নবী জানেন। তিরমিজি হাদিস খুলে দেখেন, আন আব্দুল্লাহ খারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিয়াদিহি কিতাবা। হযরত আব্দুল্লাহ বলছেন নবী আমাদের মাঝখানে একদিন বেরিয়ে এলেন, দুই হাতে দুইখানা রেজিস্টার নিয়ে। একটু জোরে বলুন আরো জোরে, সুবহানাল্লাহ। ইয়াদিহি কিতাবা, দুই হস্তে দুইখানা কিতাব রেজিস্টার নিয়ে এলেন। ফাকাও নবী সে বলছেন আমার সাহাবা, হাল তাদরুনা মা হাদানিল কিতাবান, তোমরা কি জানো আমার দুই হাতে দুইখানা রেজিস্টার কেমন, কিসের জানো? সাহাবা বলছেন লা ইয়া রাসূলুল্লাহ ইল্লা আন তুখবিরনা ইয়া নবী আল্লাহ, আপনার দুই হাতে যে দুইখানা রেজিস্টার এ সম্পর্কে আমরা কিছুই জানি না, তবে যদি আপনি অবগত করিয়ে দেন ইনশাআল্লাহ জেনে যাব। জেনে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা আরজ করার, দরখাস্ত করার একটা নিয়ম। কিছু তো জানি না ইয়া নবী আল্লাহ, দয়া করে কিছু আমাদেরকে বলে দিন না, এটা কেমন, কি কি আছে এতে লেখা? নবী فقال ডান হাতে في كتاب الذي بيده اليمنى, ডান হাতে রেজিস্টার দেখালেন। দেখো আমার সাহাবা, আমার ডান হাতে রেজিস্টার দেখো, ফিহে আসমা আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ, এটা সমস্ত জান্নাতি ব্যক্তির নাম লেখা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াসমা আবাইহি, জান্নাতের বাপেরও নাম লেখা আছে। ওয়া কাবাইলিহি, ওই জান্নাতের পুষ্টিরও নাম। সুবহানাল্লাহ। সুম্মা উজমিলা আল আখিরি ফালা ইউজাদু ফি ওয়ালা ইউনকাসু মিনহু, টোটাল জোর করে নবী বলে দিলেন এত, একটা কম হবে না একটা বেশিও হবে না। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কম্পিউটার ফেল হবে। সুম্মা উজমিলা ইলা আখিরিহি, শেষ পর্যন্ত নবী টোটাল করে বলে দিলেন ফালা ইউজাদু ফিহি ওয়ালা ইউনকাসু মিনহু, এর মধ্যে একটা কমও হবে না। আমি যা বলে দিলাম যেটা অঙ্ক নবী বলছেন, একটা কমও হবে না একটা বেশিও হবে না। সুবহানাল্লাহ। বাম হাতের রেজিস্টারটা উঠালেন, বাম হাতের রেজিস্টার উঠালেন। সাহাবা আমার দেখো, কি আসমাউ আহলিল্লাহ, এই রেজিস্টারের মধ্যে
জাহান্নামের নাম লেখা আছে আল্লাহ। ওয়াসমা ওয়াবাইহি ওয়া কাবাইলিহি সুম্মা উজমিলা ইলা আখিরিহি ফালা ইয়াজাদু ফীহি ওয়ালা ইউনকাসমিনু। নবী বাম হাতের রেজিস্টার সম্পর্কে বলেন এতে জাহান্নামের নাম লেখা আছে, জাহান্নামের বাপের নাম লেখা আছে, আর গোষ্ঠীর নাম লেখা আছে। টোটাল করে বলে দিলেন। নবী ইহো বললেন একটা কমও হবে না, একটা বেশিও হবে না।